ডিকশনারি ফর্ম, মাস ফর্ম, তে ফর্ম, তা ফর্ম, নাই ফর্ম, নাকাত্তা ফর্ম, পটেনশিয়াল ফর্ম, তাই ফর্ম, ভলিউশনাল ফর্ম, কজেটিভ ফর্ম, প্যাসিভ ফর্ম, ইম্পারেটিভ ফর্ম, বা, তারা, তো, নারা, নিষেধের ফর্ম। ভার্বের এতগুলা ফর্ম আছে যে আপনারা হচ্ছে বুঝতে বুঝতে দিন পার হয়ে যায় কোনটা রুলস কি, সেগুলো একটা ভিডিওতে আপনারা পাচ্ছিলেনই না। কিন্তু আমি ট্রাই করছি যে এই একটা ভিডিওতে যতগুলা ভার্বের ফর্ম আছে সবগুলা সহজভাবে তুলে ধরার। আপনারা যারা জেএলপিটি N5 থেকে N3 তে আছেন বা N2 N1 ও আছেন, যাদের ভার্বের সমস্যা আছে, আশা করি এই একটি ভিডিও দেখলে আর ভার্বে আপনাদের কোনোদিন সমস্যা হবে না ইনশাল্লাহ। তো সবাই শেষ পর্যন্ত না টেনে দেখবেন, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে যে জাপানিজ ভার্ব হচ্ছে কয় প্রকার। জাপানিজ ভার্ব হচ্ছে টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3 তে ভাগ করা হয়েছে। শেষে উ সারির অক্ষর যদি থাকে, যেমন উ, কু, গু, সু, সু, নু, বু, মু, রু, এগুলা যদি থাকে তাহলে, বা উ উচ্চারণ যদি থাকে, তাহলে টাইপ উ ভার্ব বা টাইপ 1 ভার্ব হচ্ছে বলা হয়। যেমন কাকু হচ্ছে লেখা, নমু হচ্ছে পান করা, হানাস হচ্ছে কথা বলা। ঠিক আছে, এগুলো হচ্ছে ভার্বের ডিকশনারি ফর্ম। ডিকশনারি ফর্মের লাস্টে যদি উ সাউন্ড থাকে তাহলে হচ্ছে উ ভার্ব হবে। যদি রু সাউন্ড থাকে তাহলে হচ্ছে টাইপ 2 হবে। যেমন শেষে রু থাকলে, বা শেষে রু থাকলেও কিন্তু হবে না, তো শেষের রু থাকলে কিন্তু টাইপ 1ও হতে পারে। কিন্তু শেষের রু থেকে এর আগে যদি ই বা এ সারির অক্ষর থাকে, যেমন তা, বে, রু, হ্যাঁ এ সারির অক্ষর ছিল, ঠিক আছে। তারপর নে, রু, ঠিক আছে, এ সারির অক্ষর ছিল রু এর আগে, এই জন্য হচ্ছে ওইটা টাইপ 2 হয়েছে। কিন্তু রু থাকলে কিন্তু আবার টাইপ 1ও হতে পারে যদি ই বা এ সারির অক্ষর না থাকে। এটা কিন্তু সাবধান থাকবেন, এটা কিন্তু কেউ বলে না। তো তাবেরু, মিরু, নেরু হচ্ছে এটার উদাহরণ। আর টাইপ 3 হচ্ছে অনিয়মিত, মানে আগের দুইটাতে পড়ে না। হুম, মানে আগের দুইটার সাথে মিল থাকলেও কিন্তু আগের দুইটা নিয়ম ফলো করে না, এরকম দুইটা তিনটা ভার্ব আছে। এবং শুরু হচ্ছে করা, কুরু হচ্ছে আসা, এগুলো হচ্ছে টাইপ 3 তে। এগুলো হচ্ছে বেশিরভাগ নিয়মগুলো হচ্ছে আপনার মুখস্থ রাখতে হয়, তো এখানে একটু সাবধান থাকবেন। তো যেটা আমি সতর্কতা বলেছিলাম যে কিছু ক্রিয়া হচ্ছে রু দিয়ে শেষ হলো, এরা হচ্ছে টাইপ 1। হ্যাঁ, যেমন কায়রু হচ্ছে ফেরা, হাইরু হচ্ছে ঢোকা, হাসিরু হচ্ছে দৌড়ানো, কিরু হচ্ছে কাটা। এগুলো দেখতে টাইপ 2 মনে হলো, আসলে কিন্তু টাইপ 1। হ্যাঁ, এগুলো কিন্তু আলাদা করে মনে রাখতে হবে। তো এরপর হচ্ছে ভার্বের সবচেয়ে প্রথম যে ইম্পর্টেন্ট ফর্মটা, এটা হচ্ছে মাস ফর্ম। তো মাস ফর্মটা কি? মাস ফর্ম হচ্ছে আমার নর্মাল ডিকশনারি ভার্বের হচ্ছে ভদ্র বা পোলাইট ফর্ম ইউজ বানাতে মাস ফর্মটা ইউজ করা হয়। ঠিক আছে, যেমন আপনি হচ্ছে তাবেরু হয় তাবে মাস, হ্যাঁ, সুরু হয় শিমাস, তারপরে কুরু হয় কি মাস। এগুলো কিভাবে হয় সেগুলো হচ্ছে আমি সিম্পলি বলার চেষ্টা করব। তো নিয়ম, এটা নিয়ম হচ্ছে কিভাবে হবে। টাইপ 1 এর ক্ষেত্রে শেষে যদি উসারির অক্ষর থাকে, উসারির অক্ষরটা ইশারি হয়ে যাবে, মানে উসারিটা, যেমন কুটা কি হয়ে যাবে, কাকুর কুটা কি হয়ে যাবে, মুটা মি হয়ে যাবে, সুতা সি হয়ে যাবে। টাইপ 2 এর ক্ষেত্রে যদি লাস্টে আপনার রু থাকে, যেমন তাবে রু থাকে, তাহলে রুটা কেটে মাস যোগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তাবে রুটা হবে তাবে মাস। হ্যাঁ, আবার টাইপ 3 হচ্ছে আছে দুইটা ভার্ব, তো দুইটা দিয়ে হচ্ছে মনে রাখবো যে শুরুটা হবে কি শিমাস আর কুরুটা হবে কিমাস। তাহলে আমি টাইপ 1 এর কিছু এক্সাম্পল দেখি। তাহলে টাইপ 1 এর এক্সাম্পল হচ্ছে কাকুটা হচ্ছে কি লিখা, তো কাকুটা কুটা কি হয়ে গেছে, ঠিক আছে, কুটা কি হয়েছে কি, কাকুটা কাকি মাস, হ্যাঁ কাকি প্লাস মাস লিখি। নমুটা কি হয়েছে নমি মাস, ঠিক আছে। এরপরে হানাসুটা কি হয়েছে হানাসি মাস। আর টাইপ 2 কি হয়েছে, রুটা কেটে মাস এড হয়ে গেছে, তাহলে তাবে রুটা হবে তাবে মাস, মিরুটা হবে মি মাস। হ্যাঁ, আর টাইপ 3 হচ্ছে শুরুটা সি মাস, কুরুটা কি মাস। ঠিক আছে, তাহলে উদাহরণ দেখি কিছু। মাইনিচি কহিও নমি মাস, পোলাইট ফর্ম। মাইনিচি কহিও নোমু বলা যায়, কেন ডিকশনারি ফর্মটা ইউজ না করে আমি নমি মাস বলতেছি, কারণ হচ্ছে এটা পোলাইটলি বলার চেষ্টা করেছি। জাপানিজ প্রতিনিয়ত আমরা যদি পোলাইটলি কথা বলতে চাই তাহলে এই ফর্মটা ইউজ করতে হয়। এই ফর্মটাই বেশি আমরা ইউজ করবো প্রথম দিকে। আমি প্রতিদিন কফি পান করি। আস্তা এইগা ওমি মাস, আগামীকাল আমি সিনেমা দেখব। তারপরে গাক্কো দে নিহঙ্গো হানাসি মাস, আমি স্কুলে জাপানিজ ভাষায় কথা বলি। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফর্ম, এই ফর্মটা না বুঝলে আপনি পরের ফর্মগুলা বা অন্য অনেকগুলা গ্রামার ফর্ম হচ্ছে আপনি বুঝতে পারবেন না, তো খুবই সাবধানে হচ্ছে দেখবেন। তে ফর্ম, তে ফর্ম হচ্ছে সংযোগকারী রূপ বলে। কেন? তে দিয়ে হচ্ছে আপনি অনুরোধ বুঝাতে পারবেন যে তে কুদাসাই এর ফর্ম, আবার তেই মাস চলমান কাজ বুঝাতে পারবেন, দুইটা বাক্য জোড়া দিতে বুঝাতে পারবেন, তারপর অনুমতি চাইতে হচ্ছে ইউজ করতে পারবেন। তাহলে তে ফর্মটা হচ্ছে আমাকে ভার্বটাকে হচ্ছে আগে তে ফর্মে নিতে হবে। আমি যদি ইউজ করতে চাই, এটা ইউজ করতে চাই, তাহলে যেমন তাবেরুটাকে আমি তাবেতে কুদাসাই বললে এটা দিয়ে অনুরোধ বুঝায়। তাবেরুটা হচ্ছে আমি তাবেতেই মাস বললে যেটা হচ্ছে চলমান কাজ বোঝায়, যে আমি এখন খাচ্ছি।
তাবেতে মই যদি আমি বলি তাহলে অনুমতি, কিন্তু এই তাবেরুটাকে তাবেতে কিভাবে করব সেটাই হচ্ছে এই ভার্বটা বুঝার মেইন উদ্দেশ্য। তাহলে টাইপ 1, ওই যে আমরা প্রত্যেকটা এখন থেকে প্রত্যেকটা ভার্বের পরিবর্তনই দেখবো যে টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3 তে হচ্ছে ভাগ করা আছে, আলাদা আলাদা রুলস আছে, এগুলো হচ্ছে মনে রাখা জরুরি। কিন্তু সবাই যে জিনিসগুলো শিখায় না, হ্যাঁ, কিছু হচ্ছে হিডেন রুলস আছে, সেগুলো হচ্ছে এই ভিডিওতে আমি দেখাবো। তো ফার্স্ট হচ্ছে টাইপ 1 এ কি হবে, লাস্টে উ সাউন্ড থাকে, উ সাউন্ড, শুধু উ না, উ সাউন্ড থাকে, যেমন উ, সু, রু। হ্যাঁ, রুটা আবার টাইপ 2 তে বসে, কিন্তু বললাম যে টাইপ 1 এ একবার ভিডিওর প্রথমে বলছিলাম যে টাইপ 1 এ কিন্তু কিছু রু থাকে, হ্যাঁ, যেগুলার রু এর আগে ই বা এ সাউন্ড নাই সেগুলা। তাহলে উ, সু, রু হচ্ছে হয়ে যাবে তে। হ্যাঁ, যেমন ইউটা হবে ইত্তে, এই যে কাউটা হবে কাত্তে মানে কেনা, মাতসুটা হবে মাত্তে। এরপরে মু, বু, নু থাকলে উন্দে হবে, মানে দেখেন নমুটা হলে মুটা কেটে হয়ে গেল উন্দে, মানে নমুটা হয়ে গেল নন্দে, ঠিক আছে। আসুবুটা হয়ে গেল আসন্দে। এটা কিভাবে হলো দেখেন, এই যে মু, বু, নু থাকলে উন্দে হবে, তাহলে আসুবুটা হয়ে গেল আসন্দে। তারপরে লাস্টে কু থাকলে এটা হয়ে যাবে ইতে, যেমন গু থাকলে ইদে হবে, যেমন কাকুটা হবে কি কাইতে, ঠিক আছে। অয় গুটা হবে কি অয়ইদে, ঠিক আছে। তারপরে লাস্টে সু থাকলে শীতে হয়ে যাবে, মানে হানাসু থাকলে হবে কি হানাশিতে। কিন্তু রুলস এর বাইরে পরে এরকম ডিফারেন্ট কিছু ভার্ব আছে, যেমন ইকুটা ইতে হয় না, ইকুটা হয়ে যায় ইতে, এটা হচ্ছে মনে রাখবেন, ঠিক আছে। তারপরে টাইপ 2 হচ্ছে একবারে সোজা রু ফেলে তেজা স্টেট করবেন, যেমন তাবেরুটা তাবেতে, মিরুটা মিতে, সুরুটা শীতে হয়ে যায়, ঠিক আছে। আর টাইপ 3 হচ্ছে মুখস্থ, এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে, শুরুটা শীতে হবে, কুরুটা কিতে হবে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আপনি তে ফর্ম করবেন, এবং তে ফর্মের 3টা উদাহরণ দেখি। চত্ত মাতসুটা হয়ে গেল মাত্তে কোদাসাই, তাহলে একটু অপেক্ষা করুন, অনুরোধ। এরপরে ইমা হোনো ইয়ন্দে মাস, এখন বই পড়ছি, এটা হচ্ছে চলমান কাজ বুঝাইতে। ইউমুটা হচ্ছে কি মুবুনো থাকলে উন্দে হয়, তাহলে ইয়োমুটা হচ্ছে ইয়ন্দে, হ্যাঁ, তাহলে ইয়ন্দেই মাস। আসা ওকিতে কোহিও নমি মাস, ঠিক আছে। দেখেন ওকিতে সকালে উঠে, দুইটা কাজ বুঝাইছে, আসা ওকিতে সকালে উঠে কফি পান করি, মানে দুইটা কাজ সংযোগ হচ্ছে বুঝাইছে আপনার তে ফর্ম দিয়ে। তারপর তে ফর্ম পারলে তা ফর্মটাও খুব ইজি, জাস্ট রুলস সেম, জাস্ট তেটা তা হয়ে যায়। ফর এক্সাম্পল নিয়ম 1, তা হচ্ছে আবার কেন ইউজ করা হয় এটা ফার্স্টে বলি। এটা হচ্ছে আপনার পাস্ট ফর্ম যদি ইউজ করেন, যদি আপনি খাচ্ছি এটা না বুঝে যদি আপনি বুঝাইতে চান যে আমি খেয়েছিলাম, তাহলে তা ফর্মটা ইউজ করবেন। তাটা হচ্ছে আপনার অতীতের ডিকশনারি, ঠিক আছে। তাহলে উ, সু, রু থাকলে টাইপ 1 এর ক্ষেত্রে তা, তেটা তা হয়ে যাবে। মুবু, নু থাকলে দে হইতো না, তাহলে দা হয়ে যাবে। আর কু থাকলে ইতে হইতো না, তাহলে ইতা হয়ে যাবে, হ্যাঁ। গু থাকলে ইদা হয়ে যাবে, সু থাকলে শীতে হয়ে যাবে, ইকু থাকলে ইত্যা হয়ে যাবে। এটা হচ্ছে একটু ডিফারেন্ট ছিল। আবার টাইপ 2 হলে রুটার পরিবর্তে তে এর বদলে তা হয়ে যাবে। আর টাইপ 3 হলে শুরুটা হবে সীতা, কুরুটা হবে কিতা। উদাহরণ দেখি, কাউয়ের হচ্ছে তে ফর্ম হচ্ছে কাত্তে, তাহলে তা ফর্ম হবে কাত্তা। জাস্ট হচ্ছে এ আ হয়ে গেছে, ঠিক আছে। নমুটা নন্দেটা নন্দা হয়েছে, কাকুটা কাইতেটা কাইতা হয়েছে, ঠিক আছে। এভাবে হচ্ছে সবগুলা জাস্ট তা ফর্ম হয়ে গেছে। আর টাইপ 2 এর ক্ষেত্রে তাবেরুটা তাবেতেতা তাবেতা হয়েছে, ঠিক আছে। মিতেটা মিতা হয়েছে। টাইপ 3 এর ক্ষেত্রে শুরুটা শীতে থেকে শীতা হয়েছে, কুরুটা কিতে থেকে কিতা হয়েছে। তাহলে এটার উদাহরণ দেখি, কিনো সুশিও তাবেতা তাবেতা, ঠিক আছে। গতকাল আমি সুশি খেয়েছিলাম। তারপরে এইগাও মিতা কোতোগা আরিমাস, মানে এই মুভিটা আমার দেখার হয়েছে বা দেখা আছে। তোমোদাচি তো হানাশিতা, মানে বন্ধুর সাথে কথা বলেছিলাম, মানে আগের কোনো কাজ বুঝাইতে এই ফর্মটা হচ্ছে ইউজ করবেন। যেমন ভদ্র অতীত রূপ কি, ফর্মাল ভাবে যদি আপনি অতীত বলেন তাহলে মাসটা মাসতা হয়। যেমন আমি তাবে মাস, এখন আপনি তো এটা দেখলেন যে ডিকশনারি ফর্মটা কিভাবে পাস্ট করে। হ্যাঁ, যদি আপনি ফর্মাল যদি অতীত করতে চান, যেমন মাসটা হচ্ছে অতীত করছেন, তাবে মাস হচ্ছে খাচ্ছি, আর খেয়েছিলাম কিভাবে বলো, তাবে মাসটা, মাসটা মাসটা করে দিলে হচ্ছে পাস্ট হয়ে যাবে। ওইটার বেশি রুলস এর দরকার নেই, শুধু মাসটা হচ্ছে মাসটা করে দিবে। নমি মাসটা নমি মাসটা করে দিলে হয়ে যাবে পান করেছিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে মনে রাখবে, এটা নিয়ে বেশি বুঝার দরকার নেই, জাস্ট মাসটা মাসটা করে দেবে। এরপর নাই ফর্ম হচ্ছে নেগেটিভ ফর্ম, বা কোনো কিছু ধরেন খাই নেই, এটা কিভাবে বুঝাবো। তাহলে নাই রূপের হচ্ছে রুলস দেখি। টাইপ 1 হচ্ছে শেষে যদি উসারির অক্ষর থাকে, তাহলে উসারিটা আশারির অক্ষর হয়ে যাবে, হ্যাঁ। উসারিটা আশারির অক্ষর হয়ে যাবে, হয়ে নাই যোগ হবে, হ্যাঁ। যেমন কুটা কা, মুটা মা, সুতা সা। যদি শেষে উ থাকে, যদি স্পেসিফিক্যালি উ সাউন্ড থাকলে আ সাউন্ড হয়ে যাবে, কিন্তু যদি উ থাকে তাহলে কি হবে, ওয়া। উ থাকলে ওয়া, এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। যেমন কাউ থাকলে কাওয়া প্লাস
হ্যাঁ, কাউ থাকলে উটা ওয়া হয়ে গেছে, তাহলে কাউ থাকলে কাওয়া প্লাস নাই। ঠিক আছে, টাইপ 2 হচ্ছে রুটা হচ্ছে জাস্ট কাটবেন, কাইটা হচ্ছে নাই আউট করে দিবেন। আর টাইপ 3 হচ্ছে শুরুটা হবে সিনাই, কুরুটা হবে কোনাই। তাহলে টাইপ 1 এর এক্সাম্পল দেখি, কাকুটা কুটা কা হয়ে গেছে, তাহলে কাকুটা হবে কি কাকা প্লাস নাই। কাকু হচ্ছে লিখা, কাকা নাই মানে হচ্ছে না লিখা। নমুটা নোমা নাই, কাউটা কাওয়া নাই, এটা হচ্ছে মনে রাখবেন। এরপর টাইপ 2 কি হবে, তাবেরুটা তাবে নাই, মিরুটা মি নাই। ঠিক আছে, এরপর টাইপ 3 কি হবে, শুরুটা সিনাই, কুরুটা কোনাই। তাহলে একটা উদাহরণ দেখি আসলে, ওয়াতাশি ওয়া ওসাকে ও নোমা নাই, তাহলে আমি মদ পান করি না। তারপরে কিওয়া গাক্কো নিকা নাই, আজ আমি স্কুলে যাব না। নিকো ও তাবে নাই, আমি মাংস খাই না। তাহলে এটা নর্মাল ডিকশনারি ফর্মের পাস্ট ফর্ম দেখলাম, আর কি বলি নেগেটিভ ফর্ম দেখলাম। আর আপনি যদি এটা হচ্ছে মাস ফর্ম বা ফর্মাল ফর্মটা নেগেটিভ করতেছেন, তাহলে মাসটা জাস্ট হচ্ছে মাসেন বানায় দিলে কাজ শেষ, আর কিছু দেখা লাগবে না, আর কিছু চেঞ্জ করা লাগবে না। ঠিক আছে, নমি মাসটা হবে কি নমি মাসেন। ঠিক আছে, পান করি তাহলে পান করি না। ইকি মাসটা হবে ইকি মাসেন, যাই যাই না। ঠিক আছে, তারপরে এতক্ষণ যে ভার্বের যে ডিকশনারি ফর্মের কথা বলতেছিলাম, এখন হচ্ছে আমরা ওগুলো আরেকটু ক্লিয়ারলি বুঝবো। যেটা হচ্ছে সাধারণ একটা ভার্বের ফর্ম, যেটা পোলাইট না, নর্মাল ভার্বের যে মেইন ফর্মটা, যেমন নমু হচ্ছে পান করা, তাবের হচ্ছে খাওয়া, সেগুলো হচ্ছে ভার্বের ডিকশনারি ফর্ম। যেমন এই যে প্লেন ফর্ম হচ্ছে কি কাকু, নমু, হানাসু, তাবেরু, মিরু, সুরু, কুরু, এগুলো। হ্যাঁ, এটার মাস ফর্ম আমরা শিখলাম, কাকুটা হয়ে যায় কাকি মাস, নমুটা নমি মাস, এভাবে হচ্ছে সবগুলো হয়। তারপর তে ফর্ম আমরা শিখলাম, কাকুটা হয় কাইতে, মিরুটা হয় মিতে, কুরু বা শুরুটা হয় শীতে কিতে। হ্যাঁ, এবার তা ফর্মও দেখলাম, নাই ফর্মও দেখলাম। এই 4টা ফর্ম হচ্ছে আমরা শিখে ফেললাম ডিকশনারি থেকে বানানো। হুম তো হচ্ছে আমরা হচ্ছে এরপর হচ্ছে একটু হায়ার লেভেলে যাই, এগুলো N5 N4 মিক্স করে থাকে। ভার্বের পটেনশিয়াল ফর্ম, এখন পটেনশিয়াল ফর্মটা কি? তো পটেনশিয়াল হচ্ছে আমি যদি কিছু করতে পারি, হ্যাঁ আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। তো এই যে ক্যান, যেটা যে আমি একটা জিনিস করতে পারি, সেটা যদি কিভাবে বোঝাবো? এখন আমি যদি বলি যে অতাশিওয়া গোহানো তাবে মাস, মানে আমি তো খাই কিন্তু খেতে পারি, আমি এই জিনিসটা খেতে পারি, আমি এই কাজটা করতে পারি, তাহলে ওইটা কিভাবে আমি বুঝাবো? এইটা হচ্ছে আমি যদি বুঝাইতে চাই, তাহলে এর আগে হচ্ছে একটা ইম্পর্টেন্ট রুলস হচ্ছে জানা লাগবে। যে টাইপ 1 এর হচ্ছে শেষে কি বসবে। শেষে উ সারির অক্ষর যদি থাকে, সেটা এ সারির অক্ষর হয়ে যাবে, মানে নেগেটিভের ক্ষেত্রে আ হইতো না, এখন আ হবে না, এ সারি হয়ে যাবে। তাহলে উ সারি থাকলে এ সারি হয়ে লাস্টে রু যোগ হবে, যেমন কুটা কে হবে, মুটা মে হবে, সুটা সে হবে। ঠিক আছে, এতক্ষণে তো বুঝেই গেলেন যে কিভাবে হচ্ছে সাউন্ডটা চেঞ্জ করতে হয়, উকে আ করতে হয়। হ্যাঁ, তো এভাবে হচ্ছে আপনারা করবেন। টাইপ 2 হচ্ছে লাস্টে রুটা হচ্ছে কেটে রারে রুয়েড হবে, রুটা কেটে রারে রুয়েড হবে, যেমন তাবে রুটা কেটে তাবে রারে রুয়েড হবে। ঠিক আছে, এবার টাইপ 3 হচ্ছে মুখস্থ, শুরুটা দেকিরু, কুরুটা কোরা দেরু। এটা কিন্তু এখানে এগুলো কিন্তু কোন রুলসে পড়ে না, এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। তো হচ্ছে ভালোভাবে হচ্ছে মনে রাখবেন। তাহলে এটা একটু দেখি, যেমন কাকু থেকে কি হয়, কুটা এ সাউন্ড হয়ে যাবে, তাহলে কাকুটা হবে কাকে রু। দেখেন রু হয়ে যায়। ঠিক আছে, কাকুটা কাকেরু মানে লিখতে পারি, লিখতে পারি, লিখা থেকে লিখতে পারি হয়ে গেছে। নোমুটা নোমেরু পান করতে পারি, হানাসুটা হানাসেরু বলতে পারি, তাহলে ইয়মুটা কি হবে, ইউমেরু। ঠিক আছে, এবার যদি টাইপ 2 থাকে, তাহলে রুটা কেটে কি হবে, রারেরু। তাবেরুটা কি হবে, রুটা কেটে তাবে রারেরু মানে খেতে পারি। মিরুটা রুটা কেটে কি হবে, মিরারেরু মানে দেখতে পারি। শুরুটা হবে দেকিরু, এটা মুখস্থ, আর কুরুটা হবে কোরারেরু, এটা মুখস্থ। তাহলে দেখি আসলে এটার এক্সাম্পল, ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা হানাসে মাস। তাহলে হানাসুটা কি হইলো, হানাসে মাস মানে আমি জাপানিজ কথা বলতে পারি, বলতে পারি। ঠিক আছে, বলতে পারাটা। কাঞ্জিগা ইয়োমে মাস্কা, তুমি কি কাঞ্জি পড়তে পারো, ক্যান ইউ রিড কাঞ্জি, এটা আর কি মিনিংটা। তারপর নাত্তোগা তাবে রারে নাই, দেখেন এটা কিন্তু তাবের আরে রু থেকে রুটা কেটে নাই এড হয়ে গেছে, ওই যে আগের নাই ফর্ম এড হয়ে গেছে, মানে তাবের আরে রু হচ্ছে খেতে পারি, তাবের আরে নাই হচ্ছে খেতে পারি না। তো এখানে দেখেন দুইটা ফর্মই কিন্তু শিখে গেলেন। হ্যাঁ, যদি বলে নোমেরু, নোমেরু হচ্ছে কি পান করতে পারি, তাহলে যদি আমি বলি যে পান করতে পারি না, তাহলে কি বলবেন, নোমে নাই, নোমে নাই পান করতে পারি না, রুটা কেটে নাই এড করে দিলে টাইপ 1 এর নেগেটিভ ফর্ম হয়ে যাবে, নেগেটিভ পটেনশিয়াল ফর্ম হয়ে যাবে। টাইপ 2 এর নেগেটিভ পটেনশিয়াল কিভাবে হবে, তাবের আরে রু এর লাস্টে হচ্ছে রুটা কেটে নাই, তাবের আরে নাই, তাহলে খেতে পারি না। আর টাইপ 3 এর পটেনশিয়াল ফর্ম কি হবে, দেখেন রুটা কেটে নাই এড হয়েছে, জাস্ট রুটা কেটে নাই হয়েছে। এখানে পটেনশিয়াল ফর্মের নেগেটিভ করাটা খুব ইজি। তো পজিটিভটার সাথে সাথে আমরা নেগেটিভের ওইটা হচ্ছে দেখতে পেলাম, যে দেখি হচ্ছে করতে পারা, আর দেখি নাই হচ্ছে করতে না পারা। তারপর আমরা দেখবো ভার্বের তাই ফর্ম। তাই ফর্মটা ইন্টারেস্টিং, আমি যদি কিছু করতে চাই, হ্যাঁ আমার সে করতে চাওয়াটা বুঝাইতে আমি এই ফর্মটা ইউজ করতে পারি। তো সেটার ক্ষেত্রে হচ্ছে তাই রূপ দিয়ে যেহেতু আমার ইচ্ছা আকাঙ্ক্ষা বুঝায়, তো এটা লাস্টে হচ্ছে আমার কিভাবে যে যে এটা নিয়মটা এটা চেঞ্জ করবে, এটা নিয়মটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে বুঝি।
যে প্রত্যেকটা টাইপ 1 হোক বা টাইপ 2 হোক বা টাইপ 3 হোক, এটা রুলসটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে সেম। এগুলো আপনি মাস ফর্ম থেকে করবেন, যেমন তাবে মাস হচ্ছে টাইপ 2, এরপরে হচ্ছে ই মাস হচ্ছে টাইপ 1, হ্যাঁ, বা সি মাস হচ্ছে টাইপ 3। কিন্তু সেই মাসের মাসটা হচ্ছে ফেলে দিবেন। একটা মাস ফর্ম যেটা আছে, মাস ফর্মের মাসটা ফেলে দিলে সেটাকে বলা হচ্ছে স্টেম ফর্ম। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা আশা করি বুঝতেছেন। তাহলে এই যে মাসটা কেটে দিয়ে যে ফর্মটা থাকে সেটার সাথে জাস্ট হচ্ছে তাই এড করলে হচ্ছে এটা আপনার ইচ্ছার ফর্মটা হয়ে যাবে, মানে তাই ফর্মটা হয়ে যাবে, মানে করতে চাওয়া। তাহলে নমুটা কি হবে বলেন? তাহলে নমুটার হচ্ছে মাস ফর্ম হচ্ছে কি, নমি মাস ছিল না, তাহলে মাসটা কেটে নমি তাই হয়ে যাবে। তাহলে পান করতে চাই, পান করা থেকে পান করতে চাওয়া হয়ে যায়। কাউটা কাই মাস থেকে হয়ে যাবে কাইতাই, কিনতে চাই, ঠিক আছে। ইকুটা ইকিতাই হয়ে যাবে। তাবেরুটা কি হবে? তাবে তাই হয়ে যাবে। ওই যে তাবে মাস থেকে তাবে তাই। মিরুটা মি মাস থেকে মিতাই। সুরুটা সীতাই আর কুরুটা কিতাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে উদাহরণ দেখি। মিজুগা নো মিতাই দেশ, আমি পানি পান করতে চাই। তারপরে নিহন নি কিতাই দেশ, আমি জাপানে যেতে চাই। তারপর তো একটা উদাহরণ দেখি। না নিমো সীতাকুনাই, আমি কিছুই করতে চাই না, ঠিক আছে। এখন একটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে যে নেগেটিভ গুলা করবেন, যে পাস্ট গুলা করবেন, সেগুলো আসলে কিভাবে করবেন। এই যে লাস্টে ই আছে অ্যাডজেক্টিভের মতো, দেখেন। তাহলে আমি এখানে অ্যাডজেক্টিভের রুলসটা ইউজ করতে পারবো তাই এর ক্ষেত্রে, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে মাথায় রাখবেন, এটা একটু ডিফারেন্ট। যেমন নমিতায়ের যদি আমি বলি আমি পান করতে চাই, আমি যদি বলি যে আমি পান করতে চাই না, তাহলে কি বলবেন? এই যে অ্যাডজেক্টিভ যেভাবে চেঞ্জ হইতো, ইটা কেটে কুনাই এড হবে, নমিতা কুনাই, আমি পান করতে চাই না। হ্যাঁ, কাইতা কুনাই, আমি কিনতে চাই না। ইকিতা কুনাই, আমি যেতে চাই না। তাবেতা কুনাই, আমি খেতে চাই না। হ্যাঁ, সীতাকুনায়, আমি করতে চাই না, ঠিক আছে। আর পাস্ট ফর্ম হচ্ছে ওই যে অ্যাডজেক্টিভের রুলস এর মতো, নমিতা কুনা কাত্তা, কাইতা কুনা কাত্তা, ইকিতা কুনা কাত্তা, ঠিক আছে। তাহলে এভাবে হচ্ছে ওই যে অ্যাডজেক্টিভের রুলসটা হচ্ছে, যারা হচ্ছে আপনারা পড়ছেন N5 এ, তারা হচ্ছে অ্যাডজেক্টিভের রুলসটা হচ্ছে এটার মধ্যে অ্যাপ্লাই করলে জাস্ট হচ্ছে এটা পাস্ট পাস্ট নেগেটিভ বা নেগেটিভ পেয়ে যাবেন ইজিলি। এটা যেহেতু ভার্বের ভিডিও, অ্যাডজেক্টিভটা নিয়ে বেশি ডিসকাস করলাম না, তবে অ্যাডজেক্টিভ নিয়ে আমি ভিডিও সুন বানাবো। তারপর হচ্ছে আমরা দেখবো ভার্বের ভলিশনাল ফর্ম। এটা ইংলিশটা কঠিন হলেও এটা হচ্ছে কোনো কিছু চলো বা কোনো কিছু করার সংকল্প করা, সেটা। তো সেটা হচ্ছে কিভাবে, আগে রুলস গুলা দেখে নেই। টাইপ 1টা হচ্ছে লাস্টে যদি উসারির অক্ষর থাকে, সেগুলো ওসারির অক্ষরে বা সাউন্ডে হচ্ছে রূপান্তরিত হয়ে যাবে। দেন উটা এড হবে, এক্সট্রা উ হচ্ছে এড হবে। হ্যাঁ, যেমন লাস্টে যদি কু থাকে, সেটা কো সাউন্ড হয়ে এক্সট্রা উ এড হয়েছে। যেমন কুটা হবে কো, মুটা হবে মৌ, সুটা হবে সো, ঠিক আছে। রুলসটা ভালোভাবে দেখলে বুঝবেন। এবার টাইপ 2 হচ্ছে রুটা ফেলে ইও যোগ করে দিলে হবে। আর টাইপ 3 হচ্ছে ডিরেক্ট হচ্ছে মুখস্থ, শুরুটা শিও, কুরুটা কোয়ো। তো এই দুইটা হচ্ছে মনে রাখবেন জাস্ট। এরপর দেখি রুলসটা হচ্ছে কিভাবে হচ্ছে কাজ করছে দেখি। যেমন নমুটা আপনার ভলিশনালের কিন্তু প্লেন ফর্ম আছে, আবার মাস ফর্মও আছে। তো আগে প্লেন ফর্মটা দেখি। প্লেন ফর্মটা হচ্ছে একটু কঠিন। নমুটা মুটা হয়ে গেল মো সাউন্ড, মুটা নমুটা নোমো, লাস্টে হচ্ছে এক্সট্রা উ এড হইলে এটা হচ্ছে আপনার ইয়ে হবে নোমো। তাহলে নোমোটা হচ্ছে পান করি, ঠিক আছে। আর নোমো হচ্ছে প্লেন ভাবে যদি বুঝাতে চাই, চলো পান করি। আর কিন্তু ভদ্র ফর্ম বা পোলাইট ফর্ম হচ্ছে কিভাবে করবেন, ওইটা ইজি। ওইটা হচ্ছে আপনি নমি মাস করছেন না, মাস ফর্মে জাস্ট মাসটা কেটে মাসও করে দিবেন। আপনার জাস্ট যদি আপনি মাসটা কেটে মাসও করে দেন, তাহলে নমি মাস হয়ে গেলে মিনিং কি হবে, চলো পান করি, ঠিক আছে। যেমন ইকুটা কি হবে, ইকিটা ইকি মাসও হয়ে যাবে, এক্সট্রা মাসটা এড হয়ে যাবে। হানাসিটা হানাসি মাসও হয়ে যাবে, মানে মাসটা কেটে মাসটা হয়ে যাবে। তাবেটা কি হবে, তাবে মাসও। তাহলে আবার রুলসে ফিরে যাই। তাহলে ইকুটা লাস্টে কু আছে, তাহলে ইকো, ঠিক আছে। নর্মালি ইকো বলি, ঠিক আছে। ইকো বললে চলো যাই। আর যদি আমি পোলাইট ফর্ম করতে চাই, ইকি মাসটা হবে ইকি মাসো, মাসটা মাসো হয়ে যাবে, ঠিক আছে। এভাবে হানাসিটা হানাসো বা হানাসি মাসো। টাইপ 2 হচ্ছে কি, তাবেরুটা রুটা কেটে কি হলো, দেখেন ইও এড হবে। তাহলে তাবেরু রুটা কেটে তাবে ইও, চলো খাই। বা মাসের ক্ষেত্রে কিন্তু একবারে সব সেম, মাসের ক্ষেত্রে সব হচ্ছে মাসো জাস্ট হয়ে যায়, তাবে মাসো। হ্যাঁ, মিরুটা মিও, টাইপ 2 যেহেতু। আর আপনার পোলাইট ফর্ম হচ্ছে মিমাসো, ঠিক আছে। শুরুটা শিও শিমাসো, কুরুটা কোয়ো বা কিমাসো, ঠিক আছে। কিমাসো কিভাবে হলো, কিমাসো যে কুরুটা কি মাস হইতো আমার মাস ফর্মে, ঠিক আছে। আপনি যদি আবার কো মাসও বলেন তাহলে কিন্তু ভুল, দুইটা কিন্তু দুই জায়গা থেকে আসে। হ্যাঁ, কুরুটা হচ্ছে রুলস অনুসারে কোয়ো হয়, আর এটা হচ্ছে মাস ফর্ম থেকে মাসও হয়। দেখেন, এটা কিন্তু মাথায় রাখবেন, নাহলে ভুল করবেন। তারপরে উদাহরণ দেখি। ঈশ্বনী এইগাও মিও, চলো একসাথে সিনেমা দেখি। বা ঈশ্বনী এইগাও মি মাসো বললেও ভুল হতো না, সেম। কহিও নো মি মাসো, চলো কফি খাই। ঈশ্বনী বেঙ্কিও শিমাসো বা ঈশ্বনী বেঙ্কিও শিও, চলো একসাথে পড়াশোনা করি। তারপর হচ্ছে ভার্বের কজেটিভ ফর্ম, মানে
কাউকে দিয়ে কোনো কিছু করাইতে চাইলে, যেমন আমি তাকে দিয়ে লেখাইতে চাই, আমি তাকে দিয়ে পড়াইতে চাই, আমি তাকে দিয়ে থাপড়াইতে চাই বলবেন না? তো এগুলো হচ্ছে আমি কিভাবে বলবো? তো ফার্স্ট হচ্ছে এগুলো রুলস দেখি। টাইপ 1 এর রুলস হবে শেষে যদি উ সারির অক্ষর থাকে সেটা আ সারির অক্ষর হয়ে যায়। যেমন কু থাকলে কা হয়ে যাবে, উ থাকলে কিন্তু নেগেটিভের ক্ষেত্রে ওয়া হইতো, এটার ক্ষেত্রে হচ্ছে উ থাকলে ওয়া হবে, ঠিক আছে? আর বাকিগুলোর ক্ষেত্রে জাস্ট হচ্ছে সাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? হয়ে দেন প্লাস হচ্ছে সেরু যোগ হবে। যেমন কু থাকলে কা হয়ে যায়, সেরু হয়ে যাবে। কু থাকলে কাসেরু হবে, উ থাকলে ওয়া হয়ে যাবে, ওয়া সেরু হবে, ঠিক আছে? টাইপ 2 হচ্ছে ইজি, রুটা কেটে হচ্ছে সাসেরু যোগ হবে। টাইপ 3 হচ্ছে শুরুটা হবে সাসেরু, কুরুটা হবে কোসাসেরু, ঠিক আছে? মানে শুরু হচ্ছে করা, সাসেরু হচ্ছে করানো, আপনাকে দিয়ে যদি কেউ কিছু করাইতে চায় সেক্ষেত্রে। এটা হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে কয়েকটা এক্সাম্পল দেখবো। টাইপ 1 এর ক্ষেত্রে কি কাকুটা হয়ে যাবে আমার আসাউন্ড, তাহলে কাকুটা হয়ে যাবে কাকা প্লাস সেরু, কাকুটা হয়ে যাবে কাকা সেরু মানে লেখানো, নোমুটা হয়ে যাবে নোমা সেরু মানে পান করানো, মাতসুটা হয়ে যাবে মাতা সেরু। এটা কিন্তু খেয়াল রাখবেন, সু সাউন্ডটা হচ্ছে আপনার টি রোতে পড়ে না, টি সাউন্ডের, তাহলে সুটা হয়ে যাবে মাতা সেরু, ঠিক আছে? তাহলে অপেক্ষা করানো। কাউটা হয়ে যাবে, যে উ আছে যেহেতু তাহলে ওয়া হয়ে যাবে, কাউটা হবে কাওয়াসেরু মানে কেনানো, এটা কিন্তু মাথায় রাখবেন। আর টাইপ 2 হচ্ছে ইজি, তাহলে রুটা ফেলে জাস্ট হচ্ছে সাসেরু যোগ হলো, তাহলে তাবেরুটা হবে তাবে সাসেরু মানে খাওয়ানো, মিরুটা হবে মিসাসেরু বা দেখানো, সুরুটা হবে সাসেরু বা করানো, এটা কিন্তু টাইপ 3। কুরুটা হবে কোসাসেরু কিন্তু আসানো, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে এই সবগুলার আমি নেগেটিভ কিভাবে করব, পাস্ট কিভাবে করব, সেটার হচ্ছে সলিউশন কি? সবগুলার লাস্টে হচ্ছে যেহেতু রু আছে, হ্যাঁ, এটা একবার আপনার পটেনশিয়াল ফর্মে যেভাবে চেঞ্জ করলেন, যেমন কাকা সেরু লেখানো, আপনি যদি না লেখাইতে চান তাহলে কি হবে? নেগেটিভ করাইতে হলে কি হবে? কাকা সেরুটা হবে কাকা সে নাই, জাস্ট নাইটা এড হয়ে যাবে। আর নাইটার আপনার পোলাইট কি হয়? মাসেন, তাহলে কাকাসে মাসেন যদি পোলাইট করতে চান, যেটা ইচ্ছে এটা করতে পারবেন। জাস্ট হচ্ছে রুলস গুলা মনে রাখলে, নোমাসে নাই, মাতাসে নাই, কাওয়াসে নাই। আর পাস্ট করতে হলে কাকাসে না কাত্তা, নোমাসে না কাত্তা, তাবে সাসে না কাত্তা, সাসে না কাত্তা, ঠিক আছে? কোসাসে না কাত্তা, ঠিক আছে? বিভিন্ন ভাবে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো পাস্ট করেন, নেগেটিভ করেন, যাই করেন রুলস মেনে করলে কোনোদিন ভুল হবে না, হ্যাঁ। তো আমি কিছু হচ্ছে এক্সাম্পল দেখি। সেন্সে ওয়া গাকুসেনি কানজিও কাকাসেতা, মানে সেন্সে হচ্ছে স্টুডেন্টকে দিয়ে হচ্ছে কানজি লিখিয়েছিলেন, কেউ কাউকে দিয়ে কিছু করাইলে, এটা কিন্তু মাথায় রাখবেন। হাহা ওয়া কোদোমনি ইয়াসাইও তাবে সাসে মাস। আপনি জাস্ট এটা কিভাবে হচ্ছে পলাইট করবেন? কাকাসে রুটা কেটে মাজাস্ট হচ্ছে মাসে, মানে টাইপ 2 এর রুলস ফলো করবে, যেহেতু লাস্টে রু আছে। কাকাসে মাস, নোমাসে মাস, মাতাসে মাস, কাওয়াসে মাস, তাবে সাসে মাস, কোসাসে মাস, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। কোদোমো আসোবা সেরু মানে বাচ্চাকে খেলতে দিছে, আসোবা সেরু মানে হচ্ছে বাচ্চাকে খেলতে দিছে। এরপর হচ্ছে প্যাসিভ ফর্ম, কোনো কিছু হওয়া। তো এটা দিয়ে কি বোঝায়? আপনার প্যাসিভ রূপ দিয়ে বোঝা যায় কোনো কাজ কারোর দ্বারা করা হয়েছে, হ্যাঁ, অর্থাৎ কর্মই বাক্যের কর্তা হয়, ঠিক আছে? মানে আপনার কাজটা হচ্ছে বাক্যের সাবজেক্ট হয়ে যায়, যে করছে তার সাথে হচ্ছে নি বসবে, যে করছে তার সাথে হচ্ছে নি বসবে, এটা হচ্ছে মাথায় রাখবেন। আর সবগুলো আবার হচ্ছে ওই যে আপনাকে এখানে লাস্টে রু হয়ে যাবে, তো রু হলে ওটা সবগুলো নেগেটিভ পজিটিভ বা যেটাই করেন রুটা হবে আপনার মেইন রুলস আর কি। টাইপ 2 এর মতো হচ্ছে চেঞ্জ গুলো হবে। তাহলে দেখি টাইপ 1টা কিভাবে হবে প্যাসিভ ফর্মের। শেষে উসারির অক্ষর থাকলে আ হয়ে রেরু, আগে আপনার যে কজেটিভ ফর্ম ছিল সেটাতে কি হয়েছিল? উটা আ হয়ে সেরু যোগ হয়েছে কজেটিভের ক্ষেত্রে, আর প্যাসিভের ক্ষেত্রে হবে রেরু, মানে কুটা কা হয়ে রেরু এরু, তাহলে কুটা হবে কি কারেরু, উটা হবে, দেখেন উটা ওয়া হয়ে যেত, তাহলে উটা হবে ওয়ারেরু। টাইপ 2 এর ক্ষেত্রে রুটা কেটে আগে সাসেরু এড হইতো পজিটিভের ক্ষেত্রে, আর প্যাসিভের ক্ষেত্রে রুটা ফেলে রারেরু এড হবে। টাইপ 3 এর ক্ষেত্রে শুরুটা হবে সারেরু, কুরুটা হবে কোরারেরু, ঠিক আছে? তাহলে আমি টাইপ 1 এর এক্সাম্পল দেখি। কাকুটা হবে কাকারেরু, লেখা হয়েছে। আগেরটা দেখেন, আগেরটার সাথে পার্থক্য হচ্ছে লেখানো, কেউ কাউকে দিয়ে কিছু করাইছে। আর এখানে হচ্ছে এই ফর্মটা কি প্যাসিভ ফর্মটা হচ্ছে লেখা হয়েছে, কে লিখছে কার দ্বারা করা হয়েছে সেটা না, লেখা হয়েছে, লেখাটাই হচ্ছে সাবজেক্ট। একটা গল্প লেখা হয়েছে, হ্যাঁ, কে লিখছে সেটা ম্যাটার করে না, এই যে কাজটা যেটা সেটা ম্যাটার করে এই প্যাসিভ ফর্মের ক্ষেত্রে। ইউমুটা হবে কি মুটা মা সাউন্ড হয়ে যাবে, তাহলে ইউমুটা হবে ইউমা প্লাস রেরু। টাইপ 1 এর ক্ষেত্রে ইউমুটা ইউমা রেরু, পড়া হয়েছে।
ইউটা ইউআরেরু, বলা হয়েছে, ঠিক আছে, হয়েছে, কোনো কিছু করা হয়েছে, বলা হয়েছে, খাওয়া হয়েছে, এইভাবে যদি আমি বুঝাতে চাই, ঠিক আছে। এবার টাইপ টু কি হবে, রুটা কেটে রারেরু হেড হয়ে যাবে, হ্যাঁ, তাবেরু টা হয়ে যাবে তাবে রারেরু, খাওয়া হয়েছে। মিরুটা হবে মিওয়া মিরারেরু, ঠিক আছে, সরি মিরারেরু, দেখা হয়েছে। সুরুটা হবে সারেরু, করা হয়েছে। কুরুটা হবে কুরারেরু, আসা হয়েছে। যেটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে যেটা আসলে কোথায় ইউজ হয়। কোনো হুনোয়া, হ্যাঁ, ও কোনো হিতো নি ইয়োমা রে তেইরু। কোনো হুনোয়া ও কোনো হিতো নি ইয়োমা রে তেইরু, এটা কেন হয়েছে দেখেন, এই বইটি হচ্ছে ও কোনো হিতো নি। দেখেন বললাম যে এখানে যে ইয়ারটা থাকে, কার দ্বারা কাজটা হয়েছে তার সাথে হচ্ছে নি বসবে, এটা কিন্তু একটা প্যাটার্ন, প্যাসিভের একটা প্যাটার্ন, এটা মনে রাখবেন। কোনো হোনোয়া, এই বইটি হচ্ছে ও কোনো হিতনি, অনেক মানুষের দ্বারা কে কাজটা করছে, এই যে মানুষগুলা, তাহলে তার সাথে বসবে নি। এরপর হচ্ছে প্যাসিভ, ওমা রেতেরু, মানে এই বইটি অনেক মানুষের দ্বারা পড়া হয়েছে। কোন মানুষটা পড়ছে এটা কিন্তু আপনার প্রাধান্য দেয় না, এই বইটা যে অনেক মানুষের দ্বারা পড়া হয়েছে সেটা হচ্ছে বুঝাইতে চাইছে, ঘুরে বলে আর কি, হ্যাঁ। তো এটা আর কি আপনারা যারা ইংলিশে পড়ছেন। এরপর সেকেন্ড এক্সাম্পলটা দেখি, ওয়াতাশি ওয়া তোমোদাচি নি ওয়ারাওয়ারেতা। ওয়ারাওয়ারেতা কোত্থেকে আসছে, ওয়ারাও থেকে আসছে, উটা ওয়া হয়ে গেছে, তারপর রে রুটা রেতা হয়ে গেছে, যেহেতু পাস্ট বুঝাতে চাচ্ছে, হ্যাঁ, রে রুটা রেতা হয়ে গেছে, ঠিক আছে, তা ফর্ম হয়ে গেছে, রুটা কেটে তা হয়েছে। ওয়ারাওয়ারেতা ওয়ারা ওয়ারে রু থেকে আসছে। তো তাহলে আমি বন্ধুর দ্বারা হাসি পাত্র হলাম। এরপরে আরেকটা এক্সাম্পল দেখি, কে কি গা ইমোতনি তাবের আরেতা, তাহলে কেকটা ছোট বোন খেয়ে ফেলেছে, তাবেরু থেকে আসছে এটা। তাহলে কিভাবে দেখেন, তাবের আরেরু, ইউআরেরু, ইউমারেরু, এগুলা পাস্ট ফর্ম করতে হলে আপনার ওই যে সেম আগেরটা যেভাবে বলছিলাম যে লাস্টে রু থাকলে আপনার হচ্ছে রুটা কেটে যে নিয়ম হয় সেই নিয়মটা ফলো করবে এক্স্যাক্টলি, সব সেম, হ্যাঁ। আপনি একটা ভালোভাবে বুঝলে আপনি সবগুলো ইজিলি বুঝবেন। তাহলে কাকারেরুটা হবে কাকারেতা, বা কাকারেতা কাত্তা, যদি আমি পাস্ট বুঝাইতে চাই। আর যদি পাস্ট নেগেটিভ বুঝাতে চাই, কাকারেতা কুনা কাত্তা, ঠিক আছে। আপনি ওই নিয়মগুলো অ্যাডজেক্টিভের নিয়ম ফলো করে, আবার অনেকগুলো হচ্ছে আপনার রু ভার্বের নিয়ম ফলো করে, লাস্টে যেটা থাকবে, হ্যাঁ, লাস্টে যেটা থাকবে সেটার উপর নিয়মটা চেঞ্জ হয়। তারপরে ইয়রেরু হবে ইয়রেতা, তাবেরারেরুটা হবে তাবেরারেতা, মিরারেরুটা হবে মিরারেতা, ঠিক আছে, যদি আপনি পাস্ট করতে চান। তারপর ভিডিওর এই অংশে আপনি যদি আগের দুইটি না বুঝে থাকেন, আগের দুইটা আবার দেখে আসবেন। কজেটিভ প্যাসিভ হচ্ছে এখনকার ফর্মটি, যেটা আগের দুইটাকে ইউজ করছে। তাহলে এটা কেন ইউজ করে, এটা হচ্ছে বাধ্য হয়ে যদি কাউকে কিছু করতে বলি, বা বাধ্য হয়ে যদি আমি কিছু করতে বাধ্য হই আর কি, মানে বাধ্য হয়ে যদি আমি এটা করছি, বাধ্য করে খাইছি, হ্যাঁ, বাধ্য হয়ে যাচ্ছি, সেটা কিভাবে আমি হচ্ছে বুঝাবো। তাহলে আপনি যদি এই ফর্মটা হচ্ছে বানাতে চান, এই ফর্মটা কিভাবে বানাইতে হবে, কোনো ভার্বের যদি কজেটিভ ফর্ম হচ্ছে বানাইতে হবে ফার্স্টে। কজেটিভ ফর্ম কোনটা, এই যে যেটা আমরা দেখে আসছিলাম করানো, সেটা আগে বানাইতে হবে। সেটা রুলস হচ্ছে, আপনি বললাম কাকুটা কাকাসেরও হবে, নোমোটা নোমাসেরও হবে, এই লাস্টে যে রুটা আছে না সেটা কি হবে। এবার আপনার এই যে কজেটিভ করার পরে সেটারে হচ্ছে প্যাসিভ করতে হবে, যে লাস্টে যে রুটা আছে ওইটা দিয়ে হচ্ছে এখন প্যাসিভ করতে হবে। তাহলে সেটা কিভাবে দেখেন, তো কজেটিভ প্যাসিভ মিলে, অর্থাৎ কারো দ্বারা বাধ্য হয়ে কিছু করতে চাও অনিচ্ছা সত্ত্বেও, মানে ইচ্ছা নেই কিন্তু এটা করতে হচ্ছে, এটা কিন্তু একটু কঠিন ফর্ম, মনোযোগ দিয়ে শুনে, এটার মধ্যে অনেক প্যাচ আছে। তাহলে কজেটিভ রূপ বানিয়ে তার শেষের হচ্ছে যে সেরুটা থাকবে বা সাসেরুটা থাকবে, তাকে হচ্ছে প্যাসিভ বানাইতে হবে। যেমন সেরুটা হয়ে যাবে সেরারেরু, আর সাসেরারেরু কোত্থেকে হবে দেখেন, সাসেরুটা হবে কি সাসেরারেরু, সাসেরুটা হবে সাসেরারেরু। সেটা কিভাবে, আপনি হচ্ছে কজেটিভকে হচ্ছে প্যাসিভ করে তারপর হচ্ছে ওই ফর্মটা বানিয়ে আনতে পারেন, কিন্তু এতটুকু হচ্ছে ঘুরতে গেলে বা এতটুকু হচ্ছে আপনি ওভাবে বানিয়ে আনতে গেলে আপনার মাথা ঘুরে যাবে। এজন্য হচ্ছে আপনি সরাসরি মনে রাখার জন্য এই নিয়ম তিনটা মনে রাখলে হচ্ছে হবে। এই নিয়ম তিনটা কি, কিভাবে মনে রাখবেন, আশারি হবে ফার্স্ট, হচ্ছে আশারি সাউন্ড হবে, তারপর হ্যাঁ কি হবে সেরারেরু, আশারু সাউন্ড হবে, তারপর হবে সেরারেরু। যেমন নমুটা কি হবে, নমুটা আগে নমা হয়ে যাবে, তারপরে সেরারেরু, মানে নমুটা হয়ে যাবে নমাসে রারেরু, নমাসে রারেরু, ঠিক আছে, বা নমাসারেরু, নমাসে রারেরু। সেরারেরু যেটা, সেটাকে আপনি সারেরু বলতে পারেন, যে কোনোটাই বলতে পারেন। তাহলে নমাসে রারেরু বা নমাসারেরু, নমাসে রারেরু বা নমাসারেরু। এখন এটা পার্থক্যটা কি, নমুটা হচ্ছে পান করা, আর নমাসারেরু মানে হচ্ছে পান করানো হয়েছে, মানে তোমারে জোর করে হচ্ছে, ধরে কেউ মদ খাওয়াই দিছে, তাহলে জোর করে হচ্ছে মদ খাওয়ানো হয়েছে। তাই একটু হচ্ছে লাস্টে রুটা ফেলে সাসের আরেরু। যেমন তাহলে তাবেরুটা কি হবে বলেন, একটু গেস করেন। এতক্ষণ তো আমি পরে আসতেছি, আপনি এখন গেস করেন, দেখেন কত সহজ।
অবশ্যই সহজ না, এটা একটু কঠিন, তো এটা একটু প্র্যাকটিস করার বিষয়। তাহলে টাইপ 2টা হবে রুটা ফেলে সাসের আরেরু, তাহলে তাবে রুটা কি হবে, তাবে সাসের আরেরু, ঠিক আছে। টাইপ 3টা হবে শুরুটা সাসের আরেরু, ঠিক আছে, শুরুটা সরাসরি সাসের আরেরু হয়ে যাবে। তাহলে ব্যাংকীয় শুরু কি হবে, ব্যাংকীয় সাসের আরেরু, জোর করে পড়াইতেছে, কেউ যদি আপনাকে জোর করে পড়াইতেছে সেটা বুঝতে ব্যাংকীয় শুরুটা হবে ব্যাংকীয় সাসের আরেরু। কুরুটা হবে কোসাসের আরেরু, কোসাসের আরেরু, এটা একটু মনে রাখবেন, এগুলো হচ্ছে অনেক প্যাচ লাগিয়ে যাবে। হ্যাঁ, আপনি অনেকগুলো ফর্মই তো পড়ে আসছেন, এখন হচ্ছে ফর্মগুলো প্যাচ লেগে যেতে পারে, এর জন্য হচ্ছে আলাদা আলাদা করে নোট করে রাখবেন। তাহলে টাইপ 1 এর এক্সাম্পল দেখি। নমুটা হবে নমাসের আরেরু বা নমাস আরেরু, মানে বাধ্য হয়ে, পান করতে বাধ্য করানো হয়েছে। মাতসুটা হবে মাতাসের আরেরু বা মাতাসারেরু। হ্যাঁ, নমাসের আরেরু বা নমাসারেরু যে কোনোটাই আমি বলতে পারি। তাহলে মাতসুটা আমি মাতাসের আরেরু বা মাতাসারেরু যে কোনোটাই বলতে পারি টাইপ 1 এর ক্ষেত্রে, ঠিক আছে। এটা বলা সহজ, এজন্য হচ্ছে এটা বলি, এটা বলার চেষ্টা করি আমরা। তাহলে মাতাসের আরেরু বা মাতাসারেরু, বাধ্য হয়ে, অপেক্ষা করতে বাধ্য করছে। হ্যাঁ, তারপর তাবেরুটা হবে কি, তাবে সাসের আরেরু, মানে বাধ্য, খেতে বাধ্য করানো হয়েছে। শুরুটা হবে সাসের আরেরু, ঠিক আছে, মানে করতে বাধ্য, যে কোনো কিছু করতে বাধ্য করানো হয়েছে। কুরুটা হবে কোসাসের আরেরু, মানে আসতে বাধ্য করা হয়েছে। এখন হচ্ছে উদাহরণ দেখি। ওয়াতাশি ওয়া ইয়াসাই ও তাবে সাসের আরেতা, রুটা হচ্ছে তা ফর্মে গেছে। এত বারবার এক জিনিস বলা লাগে অবশ্য, যে রুটা লাস্টে থাকলে আপনার ওই যে ফর্মটা হচ্ছে টাইপ 2 এর মতো হয়ে যাবে। যেমন রুটা হয়ে যাবে তা হয়ে যাবে যদি আমি নেগেটিভ করতে চাই। হ্যাঁ, কাত্তা হয়ে যাবে যদি আমি পাস্ট করতে চাই। হ্যাঁ, এটা তাহলে নোমাসের আরে তা হচ্ছে পান করতে বাধ্য করানো হয়েছিল। তাহলে হচ্ছে উদাহরণ দেখি। ওয়াতাশি ওয়া ইয়াসাই ও তাবেসাসের আরে তা, মানে জোর করে হচ্ছে সবজি খেতে বাধ্য করানো হয়েছিল। না, জোর করে না, মানে সবজি খেতে বাধ্য করা হয়েছিল আর কি, মানে ওরে হচ্ছে সবজি খেতে চায় না, জোর করে খাওয়ানো হয়েছিল। তারপর হচ্ছে ইচিজিকান মাতাসের আরেতা, মানে আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। এখানে আপনি এটা বলতে পারেন ইচিজিকান মাতাসারেতা, 1 ঘন্টা অপেক্ষা করানো হয়েছিল, বা মাতাসারে মাসতা, এটাও বলতে পারেন। শিগত সাসের আরেতা, আমাকে কাজটি করতে বাধ্য করা হয়েছিল। এখন আপনার যে লাস্টে যে ফর্মের চেঞ্জটা, এগুলো রু ভার্বের হচ্ছে প্যাটার্ন ফলো করে হবে। যেমন নোমাসের আরেটা আমি যদি পাস্ট করতে চাই তাহলে কি হবে, নোমাসের আরেতা, মানে আমাকে পান করতে বাধ্য করা হয়েছিল, ঠিক আছে। ওই যে আপনার রু থাকলে যে কিভাবে চেঞ্জ হয়, এটা তো আমি আগের গুলোতেও বলছি, তো রিপিটেড নিয়মে একই জিনিসই। তো এটা হচ্ছে ভালোভাবে হচ্ছে এই ফর্মটা দেখবেন, অনেক কনফিউজিং ফর্ম, তো হচ্ছে বারবার হচ্ছে ভিডিওটি টেনে দেখবেন, আশা করি বুঝবেন। না বুঝলে কমেন্টে জিজ্ঞেস করবেন। এতক্ষণ তো ভিডিওটা বানাচ্ছি, তো আপনাদের যদি আমার চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব না দেওয়া থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন, অনেক কষ্ট করে পড়াই। আর পিডিএফটা হচ্ছে আপনি নিয়নবা সাইট থেকে ডাউনলোড করতে পারবেন, এটা লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিই। এরপর হচ্ছে ইম্পারেটিভ ফর্ম, এটা হচ্ছে আদেশ, কোনো কিছু করো, কোনো কিছু কর, কোনো কিছু কর, এটা হচ্ছে কিভাবে বলবেন জাপানিজে। তাহলে এটা কিন্তু খুব সরাসরি যদি আপনি এই ফর্মটা ইউজ করেন, তাহলে এটা খুব কড়া আদেশ হচ্ছে বোঝায়। আর নর্মাল আদেশ হচ্ছে তে কুদাসাই, যেমন তাবে তে কুদাসাই, দয়া করে খান, ওটা হচ্ছে নর্মাল পোলাইট আদেশ। আর আপনি যদি সরাসরি ডিকশনারি ফর্মকে হচ্ছে ইম্পারেটিভ করতেছেন, তাহলে কি হবে, তাহলে লাস্টের উসারির অক্ষরটা এসারি হবে, কুটা হবে কে, মুটা হবে মে। কুটা হবে কে, যেমন ইকুটা হবে কি, ইকে। হ্যাঁ, এরপরে কি, নোমুটা হবে এ নোমে, মানে নোমুটা হচ্ছে পান করা। আর যদি বল, কেউ যদি বলে নোমে, মানে এ পান কর, এ খা, মানে দয়া করে খান না, এটা হবে খা, এরকম আর কি, এরকম বুঝাইতে। আবার হচ্ছে টাইপ 2 হলে রুটা হবে রো হয়ে যাবে, যেমন তাবে রুটা হবে তাবে রো, তাবে রুটা হচ্ছে কি খাওয়া, আর তাবে রোটা হচ্ছে কি এ খা, এ বেটা খা, এরকম, মানে এটা পলাইট না, এটা কিন্তু খুব নর্মালি বলা। শুরুটা হবে শির, কুরুটা হবে কয়। হ্যাঁ, কুরু হচ্ছে কি কুরুটা হচ্ছে আশা, আর কই হচ্ছে এই আয়, এরকম আর কি। তাহলে ইকুটা হবে টাইপ 1 হচ্ছে ইকুটা হবে কুটা, কে সাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, ইকুটা হবে ইকে, নোমুটা হবে নোমে, মাতসুটা হবে মাতে, অপেক্ষা করো। হ্যাঁ, তাবেরুটা হবে কি তাবেরো, এটা যেহেতু টাইপ 2। হ্যাঁ, খাও। মিরুটা হবে মিরো, মানে হচ্ছে দেখো, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনি ফ্রেন্ডদের সাথে ইউজ করতে পারেন, এগুলো কিন্তু সিনিয়রদের সাথে ইউজ করা যাবে না। তখন আপনি সিনিয়রদের সাথে ইউজ করতে গেলে তখন বলুন নোমুটা হবে কি নন্দে কুদাসাই, দয়া করে খান, এভাবে। তাহলে হায়াকু শিরো, মানে তাড়াতাড়ি করো। চত্ত মাতে, মানে একটু দাঁড়া। তারপরে কোচ্চিনি কয়ে, এদিকে এসো, মানে হচ্ছে কুরু, কুরু থেকে কিন্তু এটা হয়েছে। তারপর হচ্ছে কন্ডিশনাল ফর্ম, এটা কিন্তু আমাদের গ্রামার যে ভিডিওগুলো ছিল N5 থেকে N3 পর্যন্ত, সেগুলোতে কিন্তু এরকম অনেকগুলা ভার্ব ছিল। আপনাদের যদি এই ধরনের ভার্বগুলোর সমস্যা থাকে, ওই ভিডিওগুলোতে কিন্তু রেফারেন্স অনেক পাবেন। তাহলে সেগুলো হচ্ছে কি কন্ডিশনাল, কি কোনো শর্ত, মানে যদি এমন হইতো তাহলে, যদি আজকে বৃষ্টি হয় তাহলে কি আপনি স্কুলে আসবেন, যদি বৃষ্টি হয় তাহলে স্কুলে আসবো না। এরকম হচ্ছে কন্ডিশনাল যে সেন্টেন্স গুলো, সেগুলো হচ্ছে কিভাবে বোঝায়। যেমন
আপনার কন্ডিশনাল ফর্ম আছে, জাপানি যে বা আছে বা তারা ফর্ম আছে, হ্যাঁ, সেগুলা কিভাবে, যদি বা ফর্ম হয়, সাধারণ শর্ত হয়, তাহলে টাইপ ওয়ান শেষের উসারি অক্ষরকে এ সারি অক্ষর হয়ে যাবে, মানে উসারি অক্ষরটা এ সারি অক্ষর হয়ে যাবে, তারপর বা এড হবে। যেমন কুটা কে হয়ে বা, কুটা কে বা হয়ে যাবে, মুটা মে বা হয়ে যাবে। আর টাইপ টু হলে রুটা ফেলে রে বা হয়ে যাবে, তাবে রুটা হলে তাবে রে বা। যদি খেতাম, হ্যাঁ, এটা কি, ধরেন ইকুটা ইকে বা, ইকুটা হচ্ছে কি যাওয়া, আর ইকে বা হয়ে গেলে সেটা হতো কি যদি যেতাম, মানে যদিটা যদি আমি আনতে চাই তাহলে এভাবে হচ্ছে ভার্ব চেঞ্জ করতে হবে। তাহলে শুরুটা হচ্ছে সুরেবা, মানে শুরুটা হচ্ছে করি, আর সুরেবা হচ্ছে যদি, হ্যাঁ, আর হচ্ছে কুরুটা কুরেবা বা করেবাও হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার তারা ফর্ম আছে, তারা ফর্মটা হচ্ছে ইজি। আপনি যে ভার্বের তা ফর্মটা করছিলাম যে, তাহলে নমুটা নন্দা ছিল না, তাহলে এটার সাথে রা যোগ করলে নমুটা নন্দা থেকে হয়ে যাবে নন্দারা, মানে যদি পান করতাম, ঠিক আছে। এটা ইজি, এটা জাস্ট আমি তা ফর্মের সাথে রা এড করলেই শেষ। তারপরে আমার মূল ফর্ম যদি টাইপ ওয়ানের ক্ষেত্রে নমুটা হয়, তাহলে বা ফর্মে কি হবে, এ সাউন্ড হয়ে বা উঠে যাবে, নমুটা হবে নোমে বা। তারা ফর্মে কি হবে, নন্দারা, জাস্ট রাটা এড হয়ে গেছে, যদি পান করি। ইকুটা হবে ইকে বাবা ইত্তারা, যদি যাই। কাকুটা হবে কাকে বাবা কাইতারা, যদি লিখি। টাইপ টু কি হবে, তাবে রুটা কেটে তাবে রেবা, যদি খেতাম। আর তারা ফর্মুলা তাবে তা থেকে জাস্ট হচ্ছে রা এড হয়ে যাবে, তাবে তারা, যদি খাই। এভাবে মিরুটা মিরেবা থেকে মিতারা, ঠিক আছে। সুরুটা সুরেবা বা সীতারা, বেঙ্কিও সীতারা যদি পড়তাম, বেঙ্কিও সুরেবা যদি পড়তাম, মিনিং কিন্তু এক, কিন্তু ফর্ম হচ্ছে দুইটা, বিভিন্ন অন্যান্য গ্রামারের সাথে ইউজ হয় দেখে বিভিন্ন ফর্ম হচ্ছে আমাদের শিখা লাগবে। তারপর কুরু হচ্ছে কুরেবা থেকে বা কোরেবা থেকে কিতারা, হ্যাঁ, যদি আসি, তাহলে আস্তা আমেগা ফুত্তারা ইকিমাসেন, যদি কালকে বৃষ্টি হয়, দেখেন যদি আস্তা আমেগা ফুত্তারা বা ফুরেবা যেটাই বসাই, কাল যদি বৃষ্টি হয় তাহলে যাব না। কোনো কুসুরিও নোমে বা, হ্যাঁ, নাওরি মাস, মানে এই ওষুধ যদি খেতাম তাহলে ঠিক হয়ে যেতাম। তারপর বা ঠিক হয়ে যাবো, আর যেতাম না, কারণ এটা তো মাসটা হলে হচ্ছে যেতাম হয়তো, আর মাস হলে হবে সুস্থ হয়ে যাবো, ঠিক আছে। নিহন নি ইত্তারা সুশিও তাবে তাই, জাপানে গেলে আমি সুশি খেতে চাই, এখানে কিন্তু তাই ফর্মে ইউজ হয়েছে আমার, যদি ফর্মও কিন্তু ইউজ হয়েছে। আপনি কিন্তু সাবধানে ইউজ করতে হবে, একটা সেন্টেন্সের ভিতরে বিভিন্ন ফর্ম ইউজ হতে পারে, আপনি যত অ্যাডভান্স লেভেলে যান। তারপর আরো দুটি শর্তের উপর হচ্ছে সেম টাইপের তো ফর্ম আর নারা ফর্ম, দেখেন বা ফর্ম আর তারা ফর্ম আছে, আবার তো ফর্ম আর নারা ফর্মও কিন্তু সেম টাইপেরই বোঝায়। তাহলে আপনি তো ফর্ম কিভাবে করবেন, যে ডিকশনারি ফর্ম আছে তার সাথে শুধু হচ্ছে তো এড করলে হচ্ছে এটা ইজিলি, যেমন নমুটা নমুতো, হ্যাঁ, তাবেরুটা তাবে তো না, আবার তাবেরুটা হবে তাবেরুতো, ঠিক আছে। তারপরে কিকুটা কিকুতো, জাস্ট তো এড হয়ে গেলে, মানে কিকুটা কি হবে, আমি শুনি, আর কিকুতো মানে যদি শুনতাম, ঠিক আছে। তো যদির জন্য আপনি বা তারা তো নারা যে কোনো কিছু ইউজ করতে পারেন। আর নারাটা কি হবে, ডিকশনারি বা প্লেন ফর্মের পরে নারা যোগ করতে হবে, মানে তারপর কিকুটা হয়ে যাবে কি কিকু নারা। হুম তাবেরুটা কি হবে, তাবেরু নারা, যদি খাও তাহলে, যদি যাও তাহলে। তাহলে টাইপ ওয়ানের ক্ষেত্রে নমুটা নমুতো বা নমুনারা, যদি পান করো। ইকুটা ইকুতো বা ইকুনারা, যদি যাও। তাবেরুটা তাবেরুতো বা তাবেরুনারা, মিরুটা মিরুতো বা মিরুনারা, সুরুটা সুরুতো বা সুরুনারা, কুরুটা কুরুতো বা কুরুনারা, ঠিক আছে। উদাহরণ দেখি, হারুনি নারুতো, মানে যদি বসন্ত হয়, বসন্ত আসে, তাহলে সাকুরাগা সাকিমাস, চেরি ফুল ফোটে। কোনো বটানো অসুতো দোয়াগা আকিমাস, এই বটনটা প্রেস করলে ওসু থেকে হয়ে গেছে ওসুতো, এই বটন চাপলে হচ্ছে দরজা খুলে যায়। আরেকটা এক্সাম্পল হচ্ছে নিহন নি ইকুনারা শিনকানসেন গা ইও, মানে যদি জাপানে যাও তাহলে সবচেয়ে ভালো হচ্ছে শিনকানসেন বা বুলেট ট্রেন, ঠিক আছে। তারপরে এই চারটার হচ্ছে কেন পার্থক্যটা কি, তো হচ্ছে যদি আপনি সব সময় বা অনিবার্য ফলাফল হচ্ছে বুঝান, যে এটা হইলে এটা হবেই, বা হচ্ছে সাধারণ শর্ত, প্রায় প্রবাদ বা পরামর্শ হচ্ছে ইউজ, এটা হচ্ছে আপনি 100% ভেরিফাইড না, কেউ একজন জাস্ট বলতেছে, তারা হচ্ছে সবচেয়ে নমনীয়, মানে করার পরেও এটা হইতে পারে না হইতে পারে। আর নারা হচ্ছে কোনো, যদি আমরা সাবজেক্ট হয়, হ্যাঁ, ধরেন আমি কারোর প্রসঙ্গে কথা বলতেছি, কোনো একটা সাবজেক্টে কথা বলতেছি, তাহলে এই চারটার ডিফারেন্স হচ্ছে এটা। আর এগুলা নিয়ে আপনি যদি আরো ডিটেলস জানতে চান, আমার হচ্ছে N5 N4 N3 গ্রামার ভিডিও দেখবেন, ওগুলোর ভিতরে এগুলো নিয়ে অনেক ফর্ম আছে, হ্যাঁ, তাহলে অবশ্যই হচ্ছে দেখবেন। তারপর হচ্ছে আমি কিন্তু আগের ফর্ম গুলাতে কিন্তু আমি নেগেটিভ কিভাবে করবেন সেগুলো অনেক হিন্টস দিয়ে আসছি, এখন হচ্ছে এটা নিয়ে আমি সরাসরি কথা বলবো। নেগেটিভ পাস্ট, যে করিনি, আগে কোনোদিন এটা করিনি, সেটা কিভাবে কিভাবে হচ্ছে আমি এটা কিভাবে হচ্ছে বলবো। তাহলে নাই যে ফর্মটা সেটা কি করবেন, ইটা কেটে
কাত্তা এড করবেন। এটা কিন্তু ই অ্যাডজেক্টিভের নিয়ম হবে আর কি, ই অ্যাডজেক্টিভের নিয়মে সেম এটাও হয়, ইটা কেটে কাত্তা এড করবেন, ঠিক আছে? তাহলে না, কারণ নাই ফর্মের ই হচ্ছে একটা ই অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে নাইটা হবে কি ইটা কেটে না কাত্তা, ঠিক আছে? তাহলে টাইপ 1 এর ক্ষেত্রে কি হবে, নোমুটা কি নোমা নাই আগে করবেন, আগে নাই ফর্ম করবেন, তারপরে ইটা কেটে নোমা না কাত্তা। তাবে রুটা কেটে তাবে নাই আগে করবেন, তারপরে ইটা কেটে তাবে না কাত্তা, মানে ইটা কেটে হচ্ছে না কাত্তা জাস্ট এড হয়ে যাচ্ছে। তারপর টাইপ 3 হবে শুরুটা হবে সিনা কাত্তা বা কুরুটা হবে কোনা কাত্তা। এটা খুবই ইজি, জাস্ট ই অ্যাডজেক্টিভের রুলস হচ্ছে ফলো করবেন, ঠিক আছে? নোমুটা হবে নোমানাই বা নোমানা কাত্তা, ঠিক আছে? ইকুটা হবে ইকানাই বা ইকানা কাত্তা, করিনি বা যাইনি। কাউটা হবে কাওয়ানাই বা কাওয়ানা কাত্তা, উটা ওয়া হবে, এটা কিন্তু মনে রাখবেন, বারবারই বলছি, দেখেন সবগুলো কিন্তু রিপিট হইতেছে। একটা ভালোভাবে পড়লে পরেরটা পারবেন, পরেরটা ভালোভাবে পারলে এর পরেরটা পারবেন, একটা যদি না পারেন কোনোটাই পারবেন না, এটা হচ্ছে কথা, সবগুলোতে ভুল করবেন। মিরুটা হবে মিনায় বা মিনা কাত্তা, শুরুটা হবে সিনায় বা সিনা কাত্তা, কুরুটা হবে কোনায়, এটা একটু মুখস্থ রাখবেন, কুরুটা হবে কোনায় বা কোনা কাত্তা, কুনাই না কোনাই, ঠিক আছে? তারপর কিনোয়া নানিমো তাবে না কাত্তা, মানে গতকাল আমি কিছুই খাই নাই। কিনোয়া গাক্কনি ইকানা কাত্তা, তাহলে গতকাল আমি স্কুলে যাই নাই। কারেওয়া কোনা কাত্তা, সে আসেনি। আর যদি ফর্মাল ভাবে আপনি বুঝান তাহলে মাসটা হয়ে যাবে মাসেন দেশটা, জাস্ট মাসটা চেঞ্জ করবেন, যেমন তাবে মাসটা হবে তাবে মাসেন দেশটা আমি খাইনি। ফর্মালি যদি বলেন, ফর্মাল সেন্টেন্স যদি বলেন, ঠিক আছে, তাবে মাসেন দেশটা খাইনি। বা ইকুটা হবে কি ইকি মাসেন, ইকি মাসেনকে কি বানাবেন ইকি মাসেন দেশটা, ঠিক আছে? মাস থেকে করলে মাসেন দেশটা, আর মাসেন থেকে করলে জাস্ট দেশটা লাগাই দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর হচ্ছে নিষেধ ফর্ম। নিষেধ ফর্মটা হচ্ছে কিভাবে করবেন এটা দেখি। কোনো কিছু করো না, ঠিক আছে? করা ভাবে যদি কোনো কিছু নিষেধ করে, যে এটা কিন্তু ইম্পারেটিভ ফর্ম যে শিখছিলাম আমরা, নোমটা হচ্ছে কি বলতো নোমে, তাবেরোটা বলছে তাবেরো, এর মতোই হচ্ছে আপনার ইনফর্মাল একটা ফর্ম, মানে এটা এত ফর্মাল না, হ্যাঁ, জাস্ট হচ্ছে সরাসরি কথা বলার জন্য। তারপরে শব্দ ক্রিয়ার জন্য একই রুলস, ডিকশনারি ফর্মের পরে হচ্ছে না এড করলে এটা হয়ে যাবে, যেমন নমুটা হচ্ছে নমুনা, তাহলে পান করো না, পান করবি না, হ্যাঁ, গালি দিয়ে যদি বলে আর কি কেউ, বা হচ্ছে রুড ভাবে ফ্রেন্ডদেরকে বলে, নর্মালি এটা খুব নর্মাল দিনের নর্মাল জাপানিজদের মধ্যে নর্মাল কথা, আর এটা কিন্তু পোলাইটলি বলতে গেলে তাহলে নোমা নাই দে কুদাসায়, দয়া করে পান করবেন না। আর নমুনা হলে পান করবি না, খাবি না এটা। তারপর ইকু হচ্ছে ইকুনা, বা আপনি যদি পোলাইট ফর্মে তাহলে ইকা নাই দে কুদাসাই। তারপরে ওটা জাস্ট হচ্ছে না এড হয়ে যাচ্ছে ডিকশনারি ফর্মের সাথে, এই জন্য হচ্ছে ডিকশনারি ফর্মটা শিখা জরুরি। আর মিন্নানো নিহঙ্গ, মিন্নানো বিহঙ্গ এসব টাইপের বইতে খালি আপনাদের মাস ফর্ম দিয়ে শুরু করে, ডিকশনারি ফর্ম শিখে শিখাতে লেসন 18 পার করায় দেয়, হ্যাঁ, মানে 18 না 14 যাই হোক। কিন্তু কথা হচ্ছে আপনাদের আগে আগে শিখা হচ্ছে ডিকশনারি ফর্ম, আগে ডিকশনারি ফর্ম শিখলে এটা থেকে সব ভার্ব হচ্ছে বাইরে হয়ে যায়, ঠিক আছে? শুরুটা হবে শুরু না, হ্যাঁ, কুরুটা হবে কুরুনা। তাহলে এটা উদাহরণ কি, কোকো দে তাবাকো সুনা, সুই থেকে, হ্যাঁ, সুই মাছ যেটা, তারপর মাছ থেকে এটা করা অনেক পেইন, এজন্য হচ্ছে সরাসরি আপনি সু যদি মনে রাখেন, সু হচ্ছে কি ধূমপান করার যে ইয়াটা, আপনার যে ধূমপান করার যে ভার্বটা সেটা হচ্ছে সু, তাহলে জাস্ট না এড হয়ে গেল, সু না, এখানে ধূমপান করো না, হ্যাঁ। তারপর সিনপাই সিনাই দে কুদাসা, এটা কিন্তু পোলাইট, আপনি পোলাইট ফর্মটা দেখাইছে যে দয়া করে চিন্তা করবেন না, ঠিক আছে? আর যদি আপনি যদি এভাবে বলতে চাইলেন তাহলে কিভাবে হইতো, চিনপাই শুরু না, মানে এই চিন্তা করিস না, মানে তুই তো কারি। কোকোনি হাইরু না, এখানে ঢুকবি না। তারপর আমরা এতক্ষণ যে পোলাইট ফর্ম গুলা দেখেছি সেটার একটা সারসংক্ষেপ আপনাদেরকে যদি দেখাই, যেমন বর্তমান কাল, যদি আপনি যদি প্রেজেন্ট কে হচ্ছে বুঝাইতে চান তাহলে মাস ইউজ করবেন, যেটা উদাহরণ হচ্ছে তাবে মাস, যেটা হচ্ছে খাই। অতীতকে যদি আমি ইউজ করি তাহলে মাসটা হয়ে যাবে কি মাসতা, তাবে মাসটা হচ্ছে খেয়েছিলাম। বর্তমান যদি আমি নেগেটিভ হচ্ছে আমি ইউজ করি তাহলে মাসটা হবে কি মাসেন, মানে তাবে মাসেন, মানে খাই না। যদি আপনি নেগেটিভ অতীত হচ্ছে ব্যবহার করেন তাহলে মাসটা হবে কি মাসেন দেশটা, মানে তাবে মাসেন দেশটা আমি খাইনি। যদি অনুরোধ করেন তাহলে তাবে তে কুদাসাই, হ্যাঁ, দয়া করে খান। মাসও হচ্ছে তাবে মাসও, এটা উদাহরণ কি হবে, চলো খাই, ঠিক আছে? পোলাইটলি হচ্ছে একসাথে অনুরোধ করা। দেখেন একসাথে হচ্ছে সবগুলা পোলাইট ফর্ম হচ্ছে, এভাবে আপনারা মাথায় রাখলে আর কোনোদিন পোলাইট ফর্মে ভুল করবেন না। তাহলে কেসা পানো তাবে মাসটা, সকালে আমি রুটি খেয়েছিলাম। কিনো তেরেবিও মিমাসেন দেশটা, গতকাল আমি টিভি দেখিনি। হ্যাঁ, কোচিরানি কিতে কুদাসাই, দয়া করে এখানে আসুন। এরপরে আমি যে সম্পূর্ণ ফর্মগুলি নিয়ে আলোচনা করলাম সেগুলো হচ্ছে লাস্টের একটা সার সংক্ষেপ হচ্ছে আপনাদেরকে দেখাবো, নোমু, টাইপ 1 এর নোমু, টাইপ 2 তাবেরু, আর টাইপ 3 শুরু দিয়ে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে আমরা শিখলাম ডিকশনারি, যেটা হচ্ছে ভার্বের অরিজিনাল ফর্ম, সেটা হচ্ছে টাইপ 1 এর ক্ষেত্রে নোমু, মানে খাওয়া বা পান করা।
তাবেরু হচ্ছে টাইপ 2 যেটা হচ্ছে খাওয়া, আর শুরু হচ্ছে করা, ঠিক আছে। মাস হচ্ছে এরপর হচ্ছে আমরা শিখলাম মাস বা পোলাইট ফর্ম, যেটা হচ্ছে নর্মালি আমরা প্রতিদিনকার লাইফে হচ্ছে পোলাইট ভাবে কথা বলার জন্য ইউজ করি। নমুটা হবে কি নমি মাস, তাবেরুটা তাবে মাস, শুরুটা হবে সি মাস, ঠিক আছে। তারপর তে ফর্ম শিখলাম, যেটা কানেক্টিং ফর্ম ছিল, অনুরোধ করার ফর্ম ছিল। তাহলে নমুটা হচ্ছে নন্দে, তাবেরুটা হচ্ছে তাবেতে, শুরুটা হচ্ছে শীতে, ঠিক আছে। তা হচ্ছে তেকে তা করলে মানে সেম ফর্ম, জাস্ট হচ্ছে পাস্ট ফর্মে রূপান্তরিত হয়। নন্দেটা হচ্ছে নন্দা, তাবেতেটা হচ্ছে তাবেতা, শীতেটা হচ্ছে সীতা, মানে করেছিলাম। তারপর হচ্ছে নেগেটিভ ফর্ম শিখছিলাম। নমুটা হবে কি নোমানাই, তাবেরুটা হবে তাবে নাই, শুরুটা হবে সিনাই। তারপর নেগেটিভ পাস্ট শিখেছিলাম, যেটা ই অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ইটা কেটে কাত্তা এড করলে হবে নোমানা কাত্তা, তাবে নাই হবে তাবে না কাত্তা, সিনে হবে সিনা কাত্তা। তারপর পটেনশিয়াল ফর্ম আমরা শিখেছিলাম। নমুটা হবে নোমেরু, মানে কোনো কিছু করতে চাই, ঠিক আছে। তাবেরুটা হবে তাবেরারেরু, শুরুটা হবে দেকিরু, ঠিক আছে। এবার কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করে যে আমি এটা করতে চাইছি, তাহলে সেটা কিভাবে করলাম, যে মাস ফর্ম থেকে মাসটা কেটে স্টেম ফর্মের সাথে তাই এড করে। তাহলে নমি মাস থেকে হবে কি নমিতাই, তাবে মাস থেকে হবে তাবে তাই, সি মাস থেকে হবে সীতাই, ঠিক আছে। তারপর ভলিউশনাল ফর্ম, হ্যাঁ চলুন একসাথে করা যাক। এটার হচ্ছে ফর্মাল ফর্ম না যেটা, সেটা মানে নর্মালি যেটা বলে, হ্যাঁ একটু রুট ভাবে। নমোটা হবে নমো, তাবেতেটা হবে আর কি বলি, তাবেরুটা হবে কি তাবেও, হ্যাঁ শুরুটা হবে শিও, ঠিক আছে। তারপরে কজেটিভ ফর্ম, হ্যাঁ নো মাসেরু, যা কাউকে দিয়ে কিছু কিছু করানো, কাউকে দিয়ে কিছু করানো, ঠিক আছে। তাহলে নমুটা হবে নো মাসেরু, তাবেরেরটা হবে তাবে সাসেরু, হ্যাঁ শুরুটা হবে সাসেরু। তারপর প্যাসিভ ফর্ম, কোনো কিছু হওয়া, ঠিক আছে। এখানে সাবজেক্টের ফোকাস না, এখানে অবজেক্টে হচ্ছে সাবজেক্ট হয়ে যায়। তাহলে নোমারেরু, নমুটা হবে নোমারেরু, তাবেরুটা হবে তাবেরারেরু, শুরুটা হবে সারেরু, ঠিক আছে। এবার কজেটিভ প্যাসিভ ফর্ম যেটা, সেটা হবে কাউকে দিয়ে কোনো কিছু বাধ্য করে হচ্ছে করানো, জোর করে করানো। তাহলে নমুটা হবে কি নমাসের আরেরু, তাবেরুটা হবে কি তাবে সাসের আরেরু, হ্যাঁ আর শুরুটা হবে সাসের আরেরু, ঠিক আছে। জোর করে কিছু করানো। ইম্পারেটিভ যেটা হচ্ছে মানে কোনো কিছু বলা, রুট ভাবে বলা, যে কর খা, হ্যাঁ তাহলে নমুটা হবে নমে, মানে পান কর। তাবেরুটা হবে তাবেরো, মানে খা। শুরুটা হবে শিরো, মানে কর। তারপরে আপনার কন্ডিশনাল ফর্ম 4টা ছিল, বা তারা তো নারা, ঠিক আছে। নমুটা হবে নোমে বা, তাবেরুটা হবে তাবেরে বা, শুরুটা হবে সুরে বা। তারার ক্ষেত্রে কি হবে, নমুটা হবে নোম দ্বারা, তাবেরুটা হবে তাবে তারা, শুরুটা হবে সীতারা। তারপর তো ফর্ম কি হবে, নমুটা হচ্ছে নমুত, হ্যাঁ তাবেরুটা হচ্ছে তাবেরুত, জাস্ট হচ্ছে তো এড হয়, শুরুটা হবে শুরুত। আর নারা হবে নমুনারা, তাবেরু নারা, শুরু নারা। তারপর হচ্ছে নিষেধ করার ফর্ম আমরা শিখেছিলাম, জাস্ট হচ্ছে না এড হয়ে যায় ডিকশনারির সাথে। নমুটা হবে নমুনা, তাবেরুটা হবে তাবেরুনা, শুরুটা হবে শুরুনা, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা এই সবগুলা ভার্বের ফর্ম, যেগুলো হচ্ছে কনফিউজিং ছিল, হ্যাঁ ফার্স্টে, আশা করি ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে আর কনফিউজিং থাকবে না। তারপরেও কিছু না বুঝলে কমেন্টে জানাবেন, নেক্সট কি নিয়ে ভিডিও চান সেটা হচ্ছে জানাবেন। এই জেএলপিটির আগে হয়তোবা সবকিছু দিতে পারছি না, কিন্তু এই জেএলপিটিতে উপকার না পেলেও হয়তোবা পরে জেএলপিটির আগে আমার চ্যানেলে আপনি আর কোনো কন্টেন্টের অভাব পাবেন, সবকিছুই হয়তোবা পেয়ে যাবেন। তো দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আমার কন্টেন্ট বানানোর মোটিভেশন দেয়। আর এইটার যদি পিডিএফ চান, আপনি যদি জেএলপিটির মক টেস্ট দিতে চান, আর কাঞ্জির বই চান, বিভিন্ন ধরনের গ্রামার বা ভোকাবসের বই চান, আমাদের নিহনবা সাইট থেকে দেখতে পারেন। লিঙ্ক সব হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ।